ওকে, আমরা হলো দেখলাম যে কি ইফিলসের ব্যবহারগুলো, ইফিলস কীভাবে ইউজ করতে হয়, অনেকগুলো ইফিলস দিয়ে কীভাবে কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, একটা মার্কশিট বানায় দেখলাম, রেজাল্ট কীভাবে রেডি করা যায় আপনার মার্কসের উপর ভিত্তিতে, গ্রেডিং সিস্টেমটারে আমরা ইফিলস দিয়ে ট্রাই করে দেখলাম। সো কম্প্যারিজম, তারপরে হলো আমাদের কি শিখলাম, কন্ডিশনস, ইফিলস জিনিসগুলোকে শিখলাম। এই কন্ডিশনস অ্যাপ্লাই করার জন্য ইফিলসের পরিবর্তে আরেকটা জিনিস আছে, এটাকে হলো বলা হয় টার্নারি অপারেটর, লাইক নট টার্নারি, এটা হলো টার্নারি। ওকে, সো টার্নারি অপারেটর নিয়ে আমরা ইনশাল্লাহ এখন কিছু জিনিস দেখবো আর কি, টার্নারি জিনিসটা কি। সো এটার জন্য আমাদের যা করতে হবে, আমরা আমাদের কোডের মধ্যে ব্যাক করি, কোডের মধ্যে ব্যাক করে এখানে আমরা একটা ফোল্ডার ফাইল ওপেন করে নিই, ফাইল ওপেন করে তার নাম দিয়ে দিই TER, টার নারী, NARY, ধরনের AY, টার আমি কী লিখলাম, ওকে, টার্নারি .js, ওকে, টার্নারি .js লিখলাম। লেখার পরে আমরা এখানে এখন টার্নারির কিছু অপারেশনস দেখব। তার আগে আমরা একটু সিম্পল ইফিলস দেখে নিই। লাইক আমি লিখলাম কনস্ট্যান্ট লিখলাম মানি। আজকালকার দুনিয়াতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো মানি আমার কাছে আছে 500 টাকা। গ্রেট, অ্যাবসলিউটলি গ্রেট। ওকে, এখন আমাদেরকে এটাকে চেক করতে হবে, যে কি চেক করতে হবে বিভিন্ন ইয়েতে। যেমন আমি লিখলাম ইফিলসের মধ্যে লিখলাম ইফ ইউ হ্যাভ MONEY মানি ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 400 টাকা, সো দেন console.log you can eat বিরিয়ানি। ওকে, আপনি বিরিয়ানি খাইতে পারেন। এলসের মধ্যে আমরা যেটা কব সেটা হব .log তুমি কলা খাওয়া পাও, তো তোমার বিরিয়ানি খাওয়ার দরকার নেই, তুমি আপাতত একটু কলা খেয়ে শান্তিতে থাকো। ওকে, সো এখন তুমি কলা খাও। আমি যদি এখন এই জিনিসটাকে আমি রান করি, আচ্ছা এটাকে আমি ক্লিয়ার করে নিই, আমি আবার এখানে আসি, নোট দিয়ে আমাদের কী হবে, টার্নারি TERNARY, এখানে নামটা কিন্তু শুদ্ধভাবে লিখতে হবে, নাহলে কিন্তু রেজাল্ট পাবো না। .js এন্টার দিয়ে দেই, তাহলে যদি সে বলবে তুমি বিরিয়ানি খাও, ইউ ক্যান ইট বিরিয়ানি, কারণ তোমার কাছে 500 টাকা আছে, বিরিয়ানি খেতে 400 টাকা লাগে। আর যদি না খায় তাহলে তুমি কলা খাও, তোমার বিরিয়ানি খাওয়ার টাকা নেই। সে এখানে আমার কোনো ক্রমে 500 টাকা কমে গিয়ে আমার কাছে হয়েছে 600 টাকা, কমে গেলে 600 টাকা হবে না, কমে গিয়ে হয়েছে 300 টাকা। ওকে, 300 টাকা দিছি, দেওয়ার পরে বলছে তুমি কলা খাও, তোমার বিরিয়ানি খাওয়ার টাকা নেই, তোমার বিরিয়ানি খাওয়ার দরকারও নেই। দেখেন এখানে এই যে ইফ ইলস আমরা এখানে লেখার জন্য কি করা লাগছে, যে 1 2 3 4 এরকম 4টা লাইন, অর্থাৎ যদি এমনিতে ইয়াতে গুনি আমরা তাহলে 6টা লাইন লিখছি আর কি, লিখে এই জিনিসটারে আমাদের এই কোডটারে এক্সিকিউট করা লাগছে। বাট আমরা চাইলে এই কোডটাকে একটা সিম্পল ওয়ার্ডের মধ্যে এক্সিকিউট করতে পারি, এটাকে বলা হয় টার্নারি অপারেটর। টার্নারির মধ্যে আমরা যেটা করি, এটাকে লিখার স্ট্রাকচারটা দেখি আমরা। এটার স্ট্রাকচারটা হয় কিরকম, এখানে প্রথমে দেয়া থাকে একটা কন্ডিশন দেওয়ার পরে দেয়া থাকে একটা হোয়াট চিহ্ন দেওয়ার পরে থাকে ইফ ট্রু, অর্থাৎ ট্রু হলে এই যে কন্ডিশনটা দিছি, এই কন্ডিশনটা যদি ট্রু হয় যা হবে তাই এখানে লেখা লাগবে, তারপরে লিখতে হবে ফলস। আচ্ছা, এটাকে হলো দেখে জাস্ট বোঝার কোনো উপায় নেই কি লিখলাম, অর্থাৎ প্রথমে একটা কন্ডিশন দিব, কন্ডিশন দিয়ে হোয়াট চিহ্ন লিখবো, লিখে এই কন্ডিশনটা স্যাটিসফাইড হলে কি হবে তা এখানে লিখতে হবে, আর যদি না করে তাহলে কি হবে সেটা এখানে লিখতে হবে। তো চলেন তাহলে আমরা এটাকে অ্যাপ্লাই করে দেখি। আমরা এই যে আমাদের উপরের যে কোডটা লিখছি, যে ইফিলসটাকে যেটা লিখছি, আমরা এটাকে এই টার্নারির মধ্যে অ্যাপ্লাই করে দেখবো। সো আমরা টার্নারির মধ্যে অ্যাপ্লাই করতে গেলে যেটা করতে হবে, প্রথমে চেক করতে হবে মানি। তো প্রথমে কন্ডিশনটা দিয়ে দিই, মানি ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 400, এটা আমরা বললাম, এইটা যদি হয় তাহলে দিতে হবে একটা হোয়াট চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে লিখবো, এখানে কিছুই লিখবো না, আমরা এখান থেকে জাস্ট এই যে কনসোল লগ যেটা করছি এটাকে কপি করব, Ctrl+C করে আনি, এখানে Ctrl+V দিয়ে বসাই দিলাম, দিয়ে আমরা হলো আমাদের এই যে আমাদের ইয়াটা দিলাম আর কি,
কোলন দেওয়ার পরে কন্ট্রোল সি দিয়ে ইফ ফলস, তাহলে কি হবে, এটাকে লিখলাম, লিখে আমরা এটাকে ক্লোজ করে দিলাম, সেভ করলাম। এখন আমি যদি এই জিনিসটাকে কমেন্ট আউট করে দিই, দিয়ে যদি সেভ করি, তো দেখেন আমরা কি করছি, প্রথমে হলো একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এটা দেখাবে, কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এটা দেখাবে। এখন আমি যদি এখানে আমার আউটপুট দেখতে চাই তাহলে দেখাবে তুমি কলা খাও। সে আমার টাকাটা আমি কোনো কারণে, আপনি আমার 200 টাকা দিলেন, দেওয়ার পরে আমার এখানে হলো 500 টাকা, তারপরে আমি এটা রেখে এখানে লার্ন করবো, তাহলে বলবো ইউ ক্যান ইট বিরিয়ানি। অর্থাৎ দেখেন টার্নারির মধ্যে এই যে এরকম এত বড় ইফিলস না লিখে আমরা ছোটোখাটো এক লাইনের মধ্যে জিনিসটাকে শর্টকাটে করে ফেলতে পারি। এটাও আমরা মাঝে মধ্যে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো, আমাদের এরকম কন্ডিশনসের দরকার পড়বে অ্যাপ্লাই করার এবং এই জিনিসগুলারে ইউজ করার। ওকে, তো এটা গেল আমাদের এই যে সাধারণ ইফিলসের মধ্যে যে কি এইটা হলে এইটা হবে, ওইটা না হলে এটা হবে। গ্রেট, ভালো কথা। কিন্তু সে সামহাউ এটার মধ্যে নেস্টেড ইফিলস চলে আসলো, যেটা আমরা একটু আগে যে রেজাল্ট নির্ণয় করার জন্য করলাম, তো সেটাকে টার্নারির মধ্যে কীভাবে অ্যাপ্লাই করব। আচ্ছা, ওইটাতে যাওয়ার আগে আমি আপনার একটা কথা বলে দিই, আপনি এই যে ইফিলস বুঝতে পারছেন, এই এক লাইনের টার্নারিটা বুঝতে পারছেন, দ্যাটস এনাফ। এরপরে যেটা করতেছি সেটা হলো অ্যাডভান্স পার্ট, এটা আপনি বোঝার ট্রাই করবেন, যদি বুঝতে না পারেন ইটস ওকে, ব্রেনকে রিল্যাক্স রাখেন, এটা এই মুহূর্তে অত ইম্পর্টেন্ট না, আমরা আরও সামনে কাজগুলো করতে করতে শিখে ফেলবো। তবে ইম্পর্টেন্ট না মানে এটা না যে আপনি নেক্সট পার্টটা দেখবেন না, দেখেন কি করি, দেন আপনি হলো জাস্ট দেখে যান, এই আপনার কাজ হলো দেখে যাওয়া, এই মুহূর্তে এটা পারতেই হবে এমন কিছু নয়, যদি পারেন তাহলে তো মাশাআল্লাহ অনেক ভালো। তাহলে আমরা লিখলাম ইফ দিয়ে আমাদের তো অলরেডি মানি দেওয়া আছে, মানি আমাদের কাছে আছে 600 টাকা, ইফ মানি ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 500, যদি এরকম হয়ে থাকে তাহলে আমাদের কি হবে, একটা কন্ডিশন অ্যাপ্লাই হবে, সেটা হবে কনসোল ডট লগ আমি বড় লোক। ওকে, আমি বড় লোক, সুন্দর কথা। তারপরে আমরা এলস না দিয়ে লিখলাম এলস ইফ দিয়ে আমরা এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, মানি is greater than or equals to 300 হলে কি হবে সেটা আমরা দিব console.log এখানে লিখলাম আমরা আমি মধ্যবিত্ত। ওকে, যদিও 300 টাকায় আপনি মধ্যবিত্ত হইতে পারবেন না, তারপরে লিখলাম আমি এলস দিয়ে লিখবো, মানে আপনার কাছে 500 টাকা আছে তাহলে আপনি বড় লোক, 500 টাকার চেয়ে বেশি আছে, আপনার কাছে যদি 500 টাকার চেয়ে কম তবে 300 টাকার চেয়ে বেশি বা 300 টাকার সমান আছে তাহলে আপনি মধ্যবিত্ত। আর এলস দিয়ে তো আর কি করব, এলস দিয়ে লিখতে হবে যেটা আমার বর্তমান কন্ডিশন, তাহলে সেটা হলো কি আমি গরিব। ওকে, সেভ করলাম। সেভ করার পরে আমি যদি এখন এটাকে রান করি, দেখেন আমার টাকা আছে কত, 500 টাকা। আমি যদি এখন এটাকে রান করি, এই যে রান করলাম, তো দেখাবে আমি বড় লোক। শেষ আমার কাছে টাকা ছিল যেটা খরচ করে আমার টাকা হয়ে গেছে 300 টাকা। 300 টাকারে আমি যদি দেই তাহলে সে আমার কি বলবে, সে বলবে আমি মধ্যবিত্ত। এবার ধরেন আরও খরচ করতে আমার টাকা হয়ে গেছে 100 টাকা। আচ্ছা, 100 টাকাও হয়নি, ধরেন আমার টাকা হয়ে গেছে 299 টাকা। এখন যেমনি আমার টাকা 299 টাকা হয়ে গেছে, আমার আত্মীয় স্বজন আমার ছেলে চলে যাবে, কারণ এবার আমি গরিব হয়ে গেছি, আমি গরিব। তো দেখেন এখানে আমরা কি করলাম, এটা তো আমরা একটু আগে এই কাজগুলো করে আসলাম, যে নেস্টেড ইফিলস করে আসছি, 500 টাকা হলে এটা, 300 টাকা হলে এটা, একবার টোটালি না হলে এইটা। এখন এই জিনিসটাকে আমরা টার্নারিতে অ্যাপ্লাই করব কিভাবে, এই জিনিসটা শিখেন। এখন দেখেন প্রথমে কি হলো, একটা কন্ডিশন দিতে হবে, মানি আমাদের কি হবে, গ্রেটার দেন অর ইকুয়ালস টু 500। যদি এটা হয় তাহলে আমাদের যে হোয়াট চিহ্ন দিয়ে এখানে ট্রু যেটা হলে হবে সেটা বসাবো, তাহলে বসাবো কি কনসোল লগ আমি বড় লোক, কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি বসাই দিলাম। আদারওয়াইজ আমার এখানে যে এখানে এটা দিলাম, দিয়ে যদি আমি বড় লোক না হই তাহলে কি হবে, তাহলে আমি গরিব, তাহলে এই জিনিসটা বসাই দিব। বাট এটা তো দিলাম ভালো কথা, কিন্তু এখানে আমাদের মাঝখানে আরেকটা শর্ত আছে। দেখেন শর্তটা কই গিয়ে, যদি এই 500 টাকার কথাটা সত্য হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে, যদি না হয় তাহলে পরের লাইনে যাব। এখন পরের লাইনে গিয়ে চাইলে আমরা আরেকটা শর্ত অ্যাপ্লাই করতে পারি, এই যে ভিতরের এই যে কথাটা লিখছি না, এইটাকে এনে আমি যদি যে এটার পরে বসায় দেই, দেওয়ার পরে এইখানে একটা হোয়াট চিহ্ন দেই, দেওয়ার পরে আমি এখানে একটা কোলন দিলাম, দেওয়ার পরে আমি এখানে লিখলাম এইটা, যে কন্ট্রোল সি করে নিয়ে এসে এখানে বসাই দিলাম, দিয়ে কন্ট্রোল এস দিলাম। তাহলে আমি যদি এবার রান করি
তাহলে দেখাবে 2বার আমি গরিব। ঠিক আছে, কেন 2বার গরিব হলাম? উপরে একবার প্রোগ্রামটা রান হয়েছে, নিচে একবার প্রোগ্রামটা রান হয়েছে। ঠিক আছে, তো দেখেন নেস্টেডের মধ্যে আমরা কি করলাম, প্রথমে হলো আমরা প্রথম কন্ডিশনটা বসাইলাম, এই যে এই কন্ডিশনটারে বসাই দিয়ে এটারে লিখে দিলাম। সো এখন বলতেছি যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এখানে যাও, যদি না হয় তাহলে এই যে আমাদের পরের অংশটাতে যাও। এবার পরের অংশটাতে আমরা আরও একটা নেস্টেড আমাদের বসাইলাম, কন্ডিশন বসাইলাম যে কি তোমার কাছে কি টাকা 300 টাকার চেয়ে বেশি আছে নাকি 300 টাকার কম আছে। যদি 300 টাকার বেশি বা 300 টাকার সমান থাকে তাহলে তুমি মধ্যবিত্ত। তারপরে বললাম যদি সেটাও না থাকে তাহলে তুমি গরিব। এই জিনিসটাকে একটু নেস্টেড করছি। আপনি যদি আরেকটু 2-1বার ভালো করে ভিডিওটাকে দেখেন এবং নিজে নিজে 2-1টা জায়গায় অ্যাপ্লাই করতে করে দেখেন, তো ইনশাল্লাহ আমি আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। তবে এই পার্টটুকু আপনি যদি বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, কোনো সমস্যা নাই। এটা কোনো আপনার লাইফে খুব বড় রকমের ইফেক্ট ফেলবে না। তবে একটু বোঝার ট্রাই করবেন, না বুঝলে সামনে আমরা আরও অসংখ্যবার এই জিনিসটাকে প্র্যাকটিস করব, ওখানে আমরা এটা আরও বেশি ভালো করে ক্লিয়ার হয়ে যাব। তবে এটাকে কয়েকবার ট্রাই করে দেখেন, নিজের ব্রেনরে একটু পুশ করে দেখেন আপনি এই জিনিসটা পারেন কি না। পারলে ভালো, না পারলেও ভালো। তো আমাদের ভিডিওর আমরা একদম মানে লাস্ট পর্যায়ে চলে আসছি ইনশাআল্লাহ। এরপরে আমরা ছোট্ট একটা ওই যে লজিক্যাল নট যে জিনিসটা পড়ছিলাম ওইটা সম্পর্কে একটু ধারণা নিয়ে আমরা আজকে ক্লাস শেষ করে ফেলবো। একটু লং হয়ে গেল, তবে একটু কষ্ট করেন, কষ্টের পরেই কৃষ্ণ মিলবে। তো ভালো থাকেন।